বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে গাই দোয়াইতে হয়। আশা করি সাথে থাকবেন। এই যে বালতি আর মগ নিয়ে আসছি। তো অনেকে আছেন যারা গাভী কিনতে চান কিন্তু গাই দোয়ানোর ভয়ে গাভী কিনেন না। তো আজকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব 5 মিনিটের ভিতরে আপনাদেরকে কিভাবে গাই দোয়াইতে হয় শিখিয়ে দিব। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন শুরু করি। ক্যামেরা সামনে নিয়ে আসবে। প্রথমে করতে হবে কি যে বানটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। যদি ভালোভাবে বান না ধুয়ে নেন তাহলে নেক্সট হয়তো বা ম্যাস্টাইটিস হইতে পারে। তো আমি আগে আমার গাভীর বানটা ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো ধোয়া শেষ। এবার তেল দিয়ে হালকা ম্যাসেজ করলেই গাভী দুধ ছেড়ে দিবে, মানে পানায় যাবে আর কি। এই যে এখন দেখেন এগুলা চিটা চিটা হয়ে আছে। যখন ও পানাবে তখন একবারে মোটা হয়ে যাইব। দোয়ানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে গাভী অনেক সময় পা তোলে। তো যদি পা তোলে বালতির দিকে খেয়াল রাখতে হবে যাতে আবার বালতির ভিতরে পা না ঢুকিয়ে দেয়, তাহলে কিন্তু দুধটা পড়ে যাবে। বা বালতির ভিতরে যদি পায়ের সাথে গোবর চলে যায় তাহলে দুধটা নষ্ট হয়ে গেল, সেটাও খেয়াল রাখতে হবে। তো দেখুন একটু আগে বানগুলো চিটে আসছিল, এখন একবারে মোটা হয়ে গেছে, তার মানে ওর দুধ ছেড়ে দিছে। তো ফার্স্ট টাইম আমরা এই যে দুইটা বান একসাথে দোয়াইতে হয়। এই যে আমি এভাবে টানলাম, এভাবে টানতে পারেন। অনেকে প্রশ্ন করেন যে ভাই গাভী দোয়াইতে গেলে অনেক সময় হাত লাগিয়ে আসে, আঙ্গুল ব্যথা হয়ে যায়। কিন্তু আসলে আমরাও হয়তো 6টা 7টা গাভী বা 8টা গাভী দোয়াই, ডেলি অন্তত 100 কেজি দুধ দোয়াই, কিন্তু আমাদের হাত ব্যথা হয় না কেন, এটা অনেকেই প্রশ্ন করেন। তা আমরা এক সিস্টেমে গাভী দোয়াই না, দোয়ানোর সময় কয়েকটা সিস্টেমে গাভী দোয়াইতে হয়। যেমন আমি যে একটু এভাবে টানলাম, এই একটা প্রসেস। আবার এই যে ঠিক এভাবে, এই একটা প্রসেস। এই যে আবার যদি আপনার এইভাবে হাত লাগিয়ে আসে তাহলে আবার এই যে 2 আঙ্গুলের টিপা নিবেন, এই 2 আঙ্গুলের টিপা নিয়ে যাবে। আবার আপনি যখন এইভাবে হাত লাগিয়েছে তাহলে আবার আগের পর্যায়ে চলে যান। জোরে টানা লাগে না, যে অনেকে আছে অনেক জোরে টানে, এই গাভী ব্যথা পাইলে কিন্তু লাথি দিবে। আমরা যত স্পিডে দুধ দোয়াই না কেন, আমরা গাভীর মানে বুঝতেই পারে না যে আমরা বানে হাত দিয়ে দুধ টানতেছি। অনেকে মনে করেন কি অনেক জোরে টানতে হয়, কিন্তু আসলে অত জোরে টানা লাগে না। এই যে এখন আবার আমি এইভাবে দোয়াইতেছি। আপনি যদি 2 বান করে নাও টানতে পারেন, 1 বান করে টানেন, কোনো সমস্যা নেই। যে 2 হাত দিয়ে 1 বান করে টানেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, গাভীর বানে যাতে দুধ না থাইকা যায়। যদি দুধ থাইকা যায় তাহলে ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর অবশ্যই সুন্দরভাবে দোয়ানোর আগে সুন্দরভাবে ধুয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন, তাহলে ম্যাস্টাইটিস হবে না। এই যে দেখেন সামনের দুইটা, এরপরে প্রথমে চেষ্টা করবেন পিছের দুইটা দোয়ানোর জন্য, আর এরপরে দোয়াইবেন সামনের দুইটা। এই যে প্রথমে আমি এভাবে দিলাম। এই যে আপনাদের মনে হইতে পারে আমি অনেক জোরে টানতেছি, আসলে জোরে না। দেখুন যদি জোরে টানতাম গাভী যদি ব্যথা পাইতো তাহলে অবশ্যই সে আমার লাথি দিত বা বালতির উপরে পা উঠে দিত, পা উঠে দিত, কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এবার এভাবে হাত ব্যথা হয়ে গেলে এভাবে টানেন। অনেক সময় একটা মানে দুধ কম বেশি থাকতে পারে, একটা বেশি থাকে একটা কম থাকে। এটা শেষ হয়ে গেছে পরে 2 হাতে এটা টানেন, সমস্যা নেই। অবশ্যই হাতে তেল লাগাই নেবেন, তেল শেষ হয়ে গেলে বারবার তেল নেবেন। আর আপনার আস্তে আস্তে অভিজ্ঞতা হয়ে গেলে তো আর এত বেশি তেল লাগবে না। আমি এই গাভিটা দোয়ানোর সময় শুধু একবারই তেল নিয়েছিলাম।
শেষ পর্যায়ে যখন দোয়ানো শেষ হয়ে যাবে তখন ভালোভাবে গাভীর বানগুলা টেনে দিবেন, যাতে ভিতরে কোনো ভাবে দুধ না থেকে যায়, তাহলে কিন্তু ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। পরে আবার আমাকে গালি দিবেন যে আমি কি শিখাইলাম, গরুর বান ফুলে গেছে। তো আশা করি ভিডিওটি দেখে শেষ পর্যন্ত ভালো লাগছে। যারা এই পর্যন্ত দেখছেন অবশ্যই তাদের ভালো লাগছে, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে লিখে যাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।